গভীর জঙ্গলের একটি ঘরের মধ্যে ২৫ বছরের এক যুবতী মেয়ের সাথে ৫০ঊর্ধ্ব একজন প্রবীণ লোকের গভীর রাত কাটানোর এই সত্য ঘটনাটি কি নিয়ে, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে কারণে সেই যুবতী মেয়েটি প্রবীণ মানুষটির সাথে রাত কাটাতে বাধ্য হয়েছিল। সেই অরণ্যের নিঃসঙ্গতা, শারীরিক চাহিদা এবং একাকিত্বে ভোগা যুবতীর জীবনে পথহারা প্রবীণ বৈদ্যের আগমন এক নতুন সম্পর্কের জন্ম দেয়। সেই রাতে দুটি নিঃসঙ্গ আত্মা কিভাবে একে অপরের মধ্যে শান্তি ও নির্ভরতা খুঁজে নিয়েছিল তা জানতে হলে এই কাহিনীটি শেষ পর্যন্ত পড়ুন। জঙ্গলটা শুধু গভীর নয়, ছিল বহু প্রাচীন ও পুরনো। মনে হতো যেন এর গাছপালার শেকড় বাকড় পৃথিবীর মূল নারীর সঙ্গে বাঁধা পড়ে আছে। দিনের বেলাতেও এই জঙ্গলের অভ্যন্তরে সূর্যের আলো প্রবেশ করত ছাকনির মধ্য দিয়ে। মনে হতো যেন কোনো এক অজানা মায়াবী কারণে পাতার ঘনত্বের মধ্যেই আলো আটকে যাচ্ছে। সবুজের এই সুবিশাল সমুদ্রের ঠিক কেন্দ্রস্থলে একটি সাদা রঙের কাঠের কুঁড়ে ঘরে বাস করত লাইলা। হিসেব করে দেখলে প্রায় ৩ বছর অতিক্রান্ত হয়েছে। মানুষটি তাকে একাকী রেখে চলে গেছে। বুনো ঝড়ে হঠাৎ করেই তার জীবন প্রদীপ নিভে গিয়েছিল। লাইলার বয়স আর কতই বা হবে, ২৪ কিংবা ২৫। এই ভরা যৌবনে সে হলো বিধবা। তবে তার বৈধব্য পালন করার জন্য সেখানে কোনো সমাজ ছিল না, ছিল শুধু এই সীমাহীন জঙ্গল। আর সেই জঙ্গলের চেয়েও সীমাহীন ছিল তার নিঃসঙ্গতা। প্রথম লাইলার খুব ভয় করত। রাত নামতেই জঙ্গলটা যেন জীবন্ত হয়ে উঠত। শেয়ালের তীক্ষ্ণ চিৎকার, বুনো শুয়ারের ঘোতঘোত শব্দ আর দূর থেকে ভেসে আসা বাঘের ভয়ঙ্কর গর্জন। লাইলা দরজার খিলটি ভালো করে এঁটে হাঁটুতে মাথা গুঁজে বসে থাকত। তার সবসময় মনে হতো যেন এই পুরনো নড়বড়ে দরজাটা এই বুঝি ভেঙে গেল। এখন সেই ভয় কিছুটা কমে এসেছে, কিন্তু একাকিত্বের অনুভূতিটা যেন একটি বিষাক্ত সাপের মতো তার সমস্ত অস্তিত্বকে ধীরে ধীরে পেঁচিয়ে ধরেছে। এই একাকিত্ব কেবল মানসিক ছিল না, ছিল শারীরিকও। তার সমস্ত শরীর জুড়ে যে স্বাভাবিক মানবিক চাহিদা, যে উষ্ণতার আকাঙ্ক্ষা, তাই গভীর অরণ্যের হিমশীতল পরিবেশে জমে পাথরের মতো হয়ে যাচ্ছিল। লাইলা আয়নায় নিজের মুখ দেখত। কোনো যত্ন না নিলেও তার রূপ যেন ফেটে পড়ত। কিন্তু এই রূপ, এই যৌবন সবই তার কাছে ছিল অর্থহীন। মাঝে মাঝে তার দম বন্ধ হয়ে আসত। এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার সাহস তার ছিল না। বাইরের জগৎটাকে তার এই জঙ্গলের চেয়েও আরও বেশি হিংস্র ও অচেনা মনে হতো। এখানে অন্তত সে নিজের মতো করে থাকতে পারে। তবুও প্রতি রাতে সে একই কথা ভাবত। তার বুক ভেদ করে একটি অস্ফুট লাইলা তাকে বসতে দিল। নিজের জন্য রাখা সিদ্ধ আলু এবং মাটির কলস থেকে একটু জল লোকটির সামনে এগিয়ে দিল। লোকটি খেতে খেতে বললেন, আমার নাম হাকিম। লোকে আমাকে হাকিম সাহেব নামেই চেনে। আমি বন জঙ্গলে ঘুরে বেড়াই, শেকড় বাকড়ের সন্ধানে। একসময় আমি এক বড় রাজ্যের রাজহাকিম ছিলাম, কিন্তু মানুষের লোভ আর অসুস্থতার চিকিৎসা করতে করতে নিজেই যেন অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই সব ছেড়ে এখন এই অরণ্যই আমার ঘর। লাইলা মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিল। কতদিন, কত মাস হয়ে গেল সে কোনো স্বাভাবিক মানুষের কণ্ঠস্বর শোনেনি। এই প্রবীণ মানুষটির কণ্ঠস্বরে যেন এক অলৌকিক জাদু ছিল, যা লাইলার সমস্ত ভয়কে এক মুহূর্তে দূর করে দিচ্ছিল। সেই রাতে ঝড় থামল না, ফলে দুজনেরও আর সেখান থেকে যাওয়া হলো না। লাইলা ঘরের এক কোণে নিজের কাঁথা পেতে তাকে শুতে দিল। নিজে আগুনের পাশে অন্য একটি ছেঁড়া চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ঘুম কিন্তু কারোই আসলো না। পরের কয়েকদিনও বৃষ্টি চলল। জঙ্গল জলে ডুবে রইল। হাকিমের পক্ষে ফেরা অসম্ভব ছিল। সে লাইলার ঘরের ছোটোখাটো কাজকর্মে সাহায্য করতে লাগল। শুকনো কাঠ কেটে আনা, কুলো দিয়ে চাল ঝেড়ে দেনা, আর লাইলা তার জন্য রান্না করত। একটা অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হলো তাদের দুজনের মধ্যে। কিন্তু লাইলার মনের ভেতরে চলছিল অন্য এক ঝড়। এই প্রথম এতগুলো দিন পর সে একজন পুরুষের সান্নিধ্যে আছে। হাকিম প্রবীণ, তাতে কি? তিনি একজন পুরুষ। তার বলিষ্ঠ কণ্ঠস্বর, তার অভিজ্ঞ চাহনি, তার হাতের রুক্ষ চামড়া, সব কিছুই লাইলার ভেতরে ঘুমিয়ে থাকা নারী সত্তাকে জাগিয়ে তুলছিল। সে হাকিমকে দেখত। লোকটি যখন গভীর মনোযোগের সাথে কোনো শেকড় পরীক্ষা করতেন, লাইলা তখন তার চওড়া কাঁধের দিকে তাকিয়ে থাকত। রাতে তার ঘুম আসত না।
ঘরের অন্য কোণে একজন পুরুষের নিঃশ্বাসের শব্দ, এই শব্দটাই তার সমস্ত শরীরে শিহরণ জাগাত। তার ইচ্ছে করত চুপি চুপি লোকটার পাশে গিয়ে শুতে। তার ইচ্ছে করত নিজের সমস্ত একাকিত্বের কথা তাকে বলতে এবং তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে, কিন্তু সে সাহস পেত না। এক অজানা লজ্জা এবং এক ধরনের ভয় তাকে আটকে রাখত। যদি লোকটি তাকে খারাপভাবে বিচার করে, যদি তাকে তাড়িয়ে দেয়, এই ভয়টা তার শারীরিক চাহিদার থেকেও বড় হয়ে দেখা দিল। সে কেবল রাতে চুপি চুপি কাঁদত। হাকিম কিন্তু কিছু বুঝতেন না, এমনটা নয়। তিনি একজন চিকিৎসক। মানুষের শরীর তিনি পড়তে পারেন, মনও পড়তে পারেন। তিনি দেখতেন যে এই যুবতী মেয়েটি একা একা ছটফট করছে, তার চোখের কোণে কালি, তার উদাস চাহনি। হাকিম বুঝতে পারতেন তারই অসুখ শুধু একাকিত্বের নয়, এর অসুখ হলো অপূর্ণতার। হাকিমের নিজের জীবনও তো কম শূন্য ছিল না। রাজ হাকিম ছিলেন, কিন্তু সম্মান ছাড়া আর কিছুই পাননি। স্ত্রী পুত্র সবাই কেবল নিজেদের নিয়েই ব্যস্ত ছিল। এই প্রথম এই জঙ্গলের মেয়েটির মধ্যে তিনি এক নিখুঁত সরলতা এবং এক আদিম নির্ভরতা খুঁজে পেলেন। এই যুবতী মেয়েটিকে দেখে তার নিজেরও প্রবীণ মনের মধ্যে কোথাও যেন একটা চাহিদার জাগরণ হতো, কিন্তু তিনি নিজেকে সংযত রাখতেন। তিনি অতিথি, তার উপর তিনি বয়সে অনেক বড়। তিনি শুধু দীর্ঘশ্বাস ফেলতেন এবং কাজে মন দিতেন। এভাবেই কাটল আরও কয়েকটা দিন। দ্বিধা এবং অব্যক্ত ইচ্ছার এক অদৃশ্য দেয়াল দুজনের মধ্যে দাঁড়িয়ে রইল। তারপরই সেই ঘটনাটা ঘটল। সেদিন সন্ধ্যের পর থেকেই লাইলার শরীরটা খারাপ লাগছিল। রাতে প্রবল কাঁপুনি দিয়ে তার জ্বর এলো, জঙ্গলের সেই চেনা জ্বর, যে জ্বরে সে তার স্বামীকে হারিয়েছিল। লাইলা ভয়ে কুঁকড়ে গেল। সে কি তবে মরেই যাবে? হাকিম যখন দেখলেন লাইলা জ্বরে বেহুশ হয়ে প্রলাপ বকছে, তার ভেতরের সমস্ত দ্বিধা এক মুহূর্তে উড়ে গেল। তিনি আর অতিথি নন, তিনি এখন চিকিৎসক। ভয় পেও না মা, আমি হাকিম, আমি তোমাকে কিছু হতে দেব না। এই কথা বলে তিনি ঝোলা থেকে শেকড় বাকড় বের করে থেতো করতে বসলেন। জোর করে লাইলাকে সেই তেতো রস পান করালেন। জ্বর বাড়ছিল, লাইলার শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছিল। হাকিম বুঝতে পারলেন শুধু ওষুধে হবে না, জলপট্টি দিতে হবে। তিনি গামছা ভিজিয়ে আনলেন, কিন্তু লাইলার কপালে জলপট্টি দিয়েও কোনো লাভ হচ্ছিল না। পুরো শরীরটাই মুছিয়ে দিতে হবে। হাকিম এক মুহূর্তে ইতস্তত করলেন, এটা ঠিক নয়। কিন্তু পরক্ষণেই তার চিকিৎসকের সত্তা ধমকে উঠল। একটা জীবন বাঁচানোটা অনেক বেশি জরুরি। তিনি সাবধানে লাইলার পরনের মলিন শাড়িটা সরালেন। আগুনের আবঝা আলোতে 24 বছরের যুবতীর দেহ। হাকিম কোনো লালসাবোধ করলেন না। তার চোখে ছিল কেবল করুণা এবং রোগ নিরাময়ের প্রতিজ্ঞা। তিনি ভেজা গামছা দিয়ে লাইলার গলা, বুক, পেট, হাত, পা সব মুছিয়ে দিতে লাগলেন। লাইলা জ্বরের ঘরে প্রথমে শিউরে উঠল, কিন্তু সেই শীতল স্পর্শে তার জ্বালা জুড়িয়ে যাচ্ছিল। শ্বাস ফুটে বলল, যেও না, আমাকে ছেড়ে যেও না। কোথাও যাব না মা, আমি আছি। হাকিম তার কপালে হাত রাখলেন। সেই রাতে হাকিম আর নিজের জায়গায় ফিরলেন না। তিনি লায়লার পাশেই বসে রইলেন। সারা রাত ধরে তার সেবা করলেন। কখনো তার রুক্ষ হাত দিয়ে লায়লার চুলে বিলি কেটে দিলেন, কখনো বা তাকে ধরে বসিয়ে ওষুধ খাওয়ালেন। ভোরের দিকে লায়লার জ্বর ছাড়ল। সে চোখ মেলে দেখল হাকিম তার হাতটা ধরেই বসে আছেন। লোকটির চোখে গভীর ক্লান্তি, কিন্তু এক অসম্ভব মায়া। লায়লার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই স্পর্শ, কত যুগ সে এক নির্ভরতার স্পর্শ পায়নি। আপনি, সে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। হাকিম মৃদু হেসে বললেন, এখন কথা বলো না, তুমি খুব দুর্বল। পরের 2-3 দিন হাকিম নিবিড়ভাবে লায়লার সেবা করলেন। তিনি এখন আর মা বলে সম্বোধন করেন না, তিনি তাকে লায়লা বলে ডাকেন। এই অসুস্থতা তাদের মাঝখানের সেই অদৃশ্য দেয়ালটাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। লায়লার আর কোনো লজ্জা ছিল না। যে মানুষটা তার জীবন বাঁচিয়েছে, তার সামনে কিসের লজ্জা? সেদিন রাতে লায়লা পুরোপুরি সুস্থ। বাইরে চাঁদের আলো। হাকিম তার শোয়ার জায়গায় যাচ্ছিলেন। লায়লা মৃদুস্বরে ডাকল, হাকিম। হাকিম ঘুরে দাঁড়ালেন। লায়লা বিছানায় উঠে বসল,
তার চোখ দুটো চাঁদের আলোতে চিকচিক করছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমার শুধু শরীর খারাপ ছিল না হাকিম, আমার মনটাও মরে যাচ্ছিল। হাকিম তার পাশে এসে বসলেন। লায়লা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার সব কথা, তার সব ভয়ের কথা, তার অসহনীয় একাকিত্বের কথা, তার রাতের পর রাত জেগে থাকার যন্ত্রণার কথা সব উজাড় করে দিল। আমি প্রতি রাতে ভাবতাম, কেউ যদি আসতো। আপনি এলেন, আপনি আমাকে নতুন জীবন দিলেন, কিন্তু আমার যে আরও কিছু চাই। লায়লা হাকিমের হাতটা চেপে ধরল। আপনি কি এই শূন্যতাটাও পূরণ করে দেবেন? আমি আর একা থাকতে পারছি না। হাকিমের বুকটা ধরাস করে উঠল। এই যুবতী মেয়েটির চোখের আগুন, তার কণ্ঠের আকুতি তাকে বিচলিত করল। সেও তো একা ছিল, সেও তো একটা আশ্রয় খুঁজছিল। হাকিম লায়লার মুখের দিকে তাকালেন। তার চোখে কোনো লালসা ছিল না, ছিল গভীর মায়া আর সহানুভূতি। তিনি লায়লার অন্য হাতটা নিজের রুক্ষ হাতের মধ্যে তুলে নিলেন। তার স্বর গভীর শোনালো, আমিও একা, আমার সবই ছিল কিন্তু কিছুই ছিল না। তুমি যদি এই বুড়ো মানুষটার মধ্যে আশ্রয় খুঁজে পাও, তবে আমার আর কিছু চাওয়ার নেই। লায়লা আর কোনো কথা বলল না। সে হাকিমের বুকে মাথা রাখল। হাকিম তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই রাতে অরণ্যের সমস্ত নীরবতাকে সাক্ষী রেখে দুটো নিঃসঙ্গ আত্মা একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে নিল। এটা দুটো শরীরের মিলন ছিল না, এটা ছিল দুটো ভাঙা মানুষের একে অপরকে পূরণ করার প্রতিজ্ঞা। হাকিম তার অভিজ্ঞতা আর গভীর মমতা দিয়ে লায়লার সমস্ত শারীরিক ও মানসিক চাহিদাকে পূর্ণতা দিলেন, আর লায়লা তার যৌবনের সমস্ত উষ্ণতা দিয়ে হাকিমের একাকিত্বকে ভরিয়ে দিল। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাকে। লায়লা দেখল সে হাকিমের বুকের মধ্যেই ঘুমিয়ে আছে। কোনো লজ্জা নয়, কোনো ভয় নয়, এক পরম শান্তি তার মনকে ছেয়ে গেল। তারা বিয়ে করল। কোনো পুরোহিত বা মন্ত্র ছিল না। বনের পাখি, এই গভীর অরণ্য আর তাদের কুড়েঘরের আগুনকে সাক্ষী রেখে হাকিম লায়লার কপালে হাত রাখলেন। লায়লা তার পা ছুঁয়ে প্রণাম করল। হাকিমের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হলো। হাকিম আর জঙ্গল ছেড়ে গেলেন না। সে তার চিকিৎসা বিদ্যা দিয়ে জঙ্গলের আশেপাশের ছোট গ্রামগুলোর মানুষের সেবা করতেন। বিনিময়ে তারা চাল, ডাল, লবণ দিয়ে যেত। লায়লার ঘর ভরে উঠল। যে জঙ্গলকে তার কারাগার মনে হতো, সেই জঙ্গলই এখন তার শান্তির নীড়। যে রাতগুলোকে তার বিভীষিকা মনে হতো, সেই রাতগুলোই এখন তার সবচেয়ে কাঙ্ক্ষিত সময়। তার ভয় পুরোপুরি কেটে গিয়েছিল। এভাবেই একজন একা, ভীত মেয়ে তার জীবনের সব আশা খুঁজে পেয়েছিল এক পথহারা প্রবীণ মানুষের মধ্যে। আর সেই প্রবীণ রাজ হাকিম তার জীবনের শেষ আশ্রয় খুঁজে পেয়েছিলেন এক যুবতীর ভালোবাসার মধ্যে। অরণ্যের গভীরে তাদের সেই ছোট্ট কুঁড়েঘরটা হয়ে উঠেছিল এক স্বর্গের প্রতিচ্ছবি।